আর আবার নামহরমানি করে চলবি। তা এখন করছিস কর, বান্দার মার ধে আর আল্লাহর মার রয়ে সয়ে। যখন আল্লাহ কাছি গোটাতে শুরু করে দেবে আর উপায় থাকবে না, আর উপায় থাকবে না। বাবাজিরা আমার খুব সাবধান, এখন আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন বন্ধ করলে হবে না। কারণ এইরকম আন্দোলনের কৃষি বিল আমরা ফিরিয়ে পেয়েছি, তাই তো? কৃষি বিল ফিরিয়ে পেয়েছি, এই আন্দোলন বন্ধ করলে হবে না। আর এই আন্দোলনে প্রত্যেকে যাবার চেষ্টা করবে, যে ও যাচ্ছে যাক আমার সংসারে কাজ আছে। আরে মশাই, বেঁচে থাকলে তবে তোমার সংসার, বেঁচে থাকলে তবে তুমি দুনিয়া করবে, বেঁচে থাকলে তবে তোমার বিবি থাকবে, বেঁচে থাকলে তবে তোমার সংসার ধর্ম থাকবে, তোমার সন্তান থাকবে, তোমার মা প্রতিবেশী থাকবে। তুমি যদি না বেঁচে থাকো, তোমার কে থাকবে? কে থাকবে? খবরদার, কথাটা মাথায় রাখবে। তার আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি ওইখানে বলে তো মুখ মেরে শেষ করে দিয়েছি। এবারে আবার ফের পুনরায় ব্যাকে গেলে একটা কেমন অসভ্য মতন হয় না? অসভ্য মতন হয় না? আমি তো ছেড়ে দেবো বলে আমি মুখ, হ্যাঁ, অনেকে বলছে চলুক, আবার অনেকে বলছে দোয়া করে দিই। তাহলে আমি এবারে মুখ মেরে দিয়েছি, কারণ আমি এখন ঘটনাস্থলে যাইনি। হযরতে আলী ঘটনা শুনলে চোখে থেকে পানি আসবে, ঠিক বলে শেষ করে দেব। আল্লাহর নবীর বেটির ফাতেমার যখন হযরতে আলীর সঙ্গে বিবাহ হলো, ফাতেমার কি দিয়েছিলেন? একখানা কি দিয়েছিলেন আল্লাহর নবী? বলেন না, জানা থাকলে বলেন, বলেন না। একখানা কালো চাদর দিয়েছিলেন, কালো চাদর। এত মদিনায় হাহাকার ছুটেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ মোটে পাননি। কি করবে? বাড়িতে এসে বিবি ফাতেমার কাছে বলছে, বিবি ফাতেমা, আমাকে কিছু খাবার দাও না বিবি ফাতেমা, আমি অনাহারে আছি। আল্লাহর নবীর সঙ্গে জিহাদে গিয়েছিলেন, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও। আম্মা জান মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, প্রাণের স্বামী, ও হযরত আলী প্রাণের স্বামী, বাড়িতে আপনার দেবার মতন কোনো খাবার নাই, খাবার নাই, আর কিছু নাই, আমার দেবার মতন একখানা মাত্র জিনিস আছে। আপনার আমার বিবাহের সময় আমার আব্বাজান খুশি করে আমাকে যে কালো চাদরখানা দিয়েছিলাম প্রাণের স্বামী, ওই চাদরখানা আপনার হাতে আমি তুলে দিলাম। মদিনার বাজারে গিয়ে এই চাদরখানা বিক্রি করে পয়সা নিয়ে এসে যা সামান কেনার দরকার সামান কিনে 4 জন মিলে ভাগ করে খাবো। মদিনার বাজার থেকে ওই চাদরটা বিক্রি করে নিয়ে আসার সময় কয় দিরহামে বিক্রি হয়েছে? 6 দিরহাম। 1 দিরহাম সমান কত? 2 মানে 2 টাকা। 1 টাকা 6 দিরহাম মানে 6 টাকা। 6 দিরহামে বিক্রি হলে হযরত আলী বাগেমা খুশিতে মরুভূমি বালুর উপর থেকে লুটুপুটি হয়ে আসে, আর মনেতে বাগেমা খুশি হয়ে আসে যে এই 6 দিরহামে পয়সা দিয়ে আমি যাবার সময় খাবার কিনে নিয়ে গিয়ে আমার বিবি ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান হোসেন, আমি হযরত আলী 4 জন মিলে ভাগ করে খাবো। এমন সময় পিছন থেকে কে যেন ডাকে, ও বাবা হযরত আলী, বাবা খবরদার খবরদার, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আর এক পা বলতে তুলবে না বাবা, আমার কয়েকদিন খাওয়া হয়নি বাবা। আমি জানি হযরত আলীর কাছে যদি 1 টাকা থাকে উনি দান না করে আর সহ্য করতে পারেন না বাবা। হযরত আলী, আমার আজ 3 দিন খাওয়া হয়নি বাবা, আমাকে 2টি টাকা দিন বাবা, আমি কিছু খেলে আমার অন্তর ক্ষুধার তাটাকে মিটাই। হযরত আলী আর সহ্য করতে পারলেন না, 2
দিরহাম মানে 2 টাকা ওই ব্যক্তি সাইলকে দান করে দিলেন। আবার হযরত আলী মনে বাগে বাগ হয়ে খুশিতে জারদার হয়ে ওই মরুভূমি বালুর উপর থেকে যখন চলে আসে, পিছন দিকে একটা পা কাটা লুটোপুটি হয়ে দৌড়ে গোড় মেরে আসে, চিল্লে আসে, ও বাবা হযরত আলী খবরদার, দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, আর এক পা তুলবে না বাবা, তুলবে না, আমার আজ 3 দিন খাওয়া হয়নি বাবা, আমি জানি আল্লাহ রাসূলের জামাতা 1 টাকা যদি থাকে কাউকে না দান করে চুপ করে থাকতে পারেন না, আমার আজ 3 দিন খাওয়া হয়নি, ও আল্লাহ রাসূলের জামাতা আমাকে 2টি টাকা দান করো, আল্লাহর ওয়াস্তে 2টি টাকা দান করো, আমি আজ 3 দিন ক্ষুধার্ত অবস্থায় কিছু খাবার খেয়ে আমার অন্তরটাকে ক্ষুধার্তটা নিভাবো। হযরত আলী ওই ব্যক্তিকে 2টি টাকা দান করে দিলেন, আর মাত্র 2টি টাকা থাকে 2 দিরহাম। আল্লাহ রাসূলের জামাতা মনেতে বাগে বাগ হয়ে আসছে, আল্লাহ কি পরীক্ষায় ফেলেছে আমি তো জানি না, আর মাত্র 2টি টাকা আছে, 4 জনে খাবার কিনে ভাগ করে খাবার জন্য। কিছু ধীরে আমার ওই বালির উপর থেকে লুটোপুটি হয়ে যখন আসে, দেখা গেল একজন হাত কাটা পা কাটা, হাত নাই পা নাই, বালির উপর থেকে সামনের দিক থেকে এসে গোড় মেরে এসে আল্লাহ রাসূলের জামাতার সামনে এসে আত্মনাদ করে কাঁদে আর বলে, আল্লাহ রাসূলের জামাতা খবরদার, আর এক পা তুলবেন না, আমি জানি আল্লাহ রাসূলের জামাতার কাছে যদি 1টি টাকা থাকে আল্লাহর রাস্তায় দান ছাড়া উনি চুপ করে থাকতে পারেন না, আমার আজ 3 দিন খাওয়া হয়নি, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী 2টি টাকা আমাকে দেন, আল্লাহর রাস্তায় দান করো, ওই পয়সা দিয়ে খাবার কিনে আমার ক্ষুধা আর তোটাকে মিটাবো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই 2টি টাকা আবার দান করে দিলেন, দান করে দিয়ে টুক করে হেঁটে যায়, আর মনে মনে চিন্তা করে আমি ফাতেমার কাছে কি বলে গিয়ে সংবাদখানা পৌঁছাবো, আল্লাহ রাসূলের হাতে দেওয়াখানা চাদর আমি বিক্রি করলাম 6 দিরহামে, 3 ব্যক্তি এসে তো নিয়ে নিল, সাইল আল্লাহর রাস্তে দান করে দিলাম, আমার কলিজার টুকরা হযরত হাসান হোসেনকে কি খাওয়াবো, আমার বিবি ফাতেমাকে অন্য কি দেবো, আমি হযরত আলী কি খাবো, এই কথা চিন্তা করতে করতে মগজের মধ্যে ব্রেনের মধ্যে হযরত আলী চিন্তা ধরে নিলেন, না আর কোথাও যাওয়া যাবে না, আমি সোজা আল্লাহ রাসূলের দরবারে যাব, যে কথাগুলো সমস্ত তার কাছে পেশ করব। এমন অবস্থায় বাড়ির উপর দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ধবধবে সাদা ঘোড়া, একজন ভক্ত একদম সাদা পোশাক পরে ওই ধবধবে সাদা ঘোড়া নিয়ে লেখাম ধরে দাঁড়িয়ে আছে। হযরত আলী গিয়ে সামনে হাজির। হযরত আলী যখন সামনে গিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা সাইল সেজেছে, অর্থাৎ ওই ব্যক্তিটা কোনো ব্যক্তি নন, ওই ব্যক্তিটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে সাইল দরবার সেজে বলছে, ভাই আলী, আমি এই ঘোড়াটা এনেছি একমাত্র তোমাকে দেওয়ার জন্য, অন্য কাউকে দেওয়ার জন্য নয়। আমি জানি হযরত আলী ঘোড়া সওয়ারি হওয়ার বড় শখ করে, বড় পছন্দ করে। আল্লাহ রাসূলের জামাতা বলেন, আমার জ্ঞানে এত সুন্দর ঘোড়া পৃথিবীর জমিনে আমি আর কোন জায়গায় দেখি নাই, এত ধবধবে এত সুন্দর ঠাটবাট ঘোড়া। এমন সময় হযরত আলী চিন্তা করছেন, আমার কাছে তো কিছু নাই, পয়সা নাই। এমন সময় এই ব্যক্তিরা বলেছিলেন, হ্যাঁ শেষ করে দেবো, এইটা বলে শেষ করে দেবো, শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই এ তুমি তো আমি তো চিনি না, শায়ের সাহেব, আমার কাছে তো মোটে পয়সা নেই, এত সুন্দর ঘোড়া আমি কি করে কিনবো, কত দাম তাও জানি না। ওই শায়ের সাহেব বলেছিলেন, ও বাবা আল্লাহ রাসূলের জামাতা, এই ঘোড়া যদি আপনি নেন আপনার জন্য আমি 100 দিরহামে দিয়ে দেব। আল্লাহ রাসূলের জামাতা বলেছিলেন, বাবা ভাই আমি তো জানি না আপনি কে, তবে আমার কাছে তো চারানা পয়সা নাই, 100 দিরহাম মানে 100 টাকা আমি কোথায় পাবো? বলছে যদি ধারে দিই। কে বলছে? যে ব্যক্তিটা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল, আমি আপনাকে ধারে দেব, এই ঘোড়াটা আপনি নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করে আপনি নিয়ে চলে যান। এমন অবস্থায় যখন 100 দিরহামে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াটা নিয়ে পুনরায় মদিনার বাজারে গিয়ে ওই ঘোড়াটা 200 দিরহামে বিক্রি করলেন, অর্থাৎ 200 টাকায় বিক্রি করলেন। 200 দিরহামে বিক্রি করার পরে আল্লাহর নবী আসেন, আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তাআলা আমি তো কিছু বুঝতে পারি না,
আমার শ্বশুর জানেন আপনার হাবিবের দেওয়াখানা যে চাদরখানা বিক্রি করলাম, টাকা তো আমি আল্লাহর রাস্তে দান করে দিলাম। আবার কে ভাই এসে আমার হাতে এত সুন্দর ঘোড়া দিল, এ তো দুনিয়াদারি ঘোড়া হতে পারে না। আমার মনে বড় সন্দেহ হয়, সেই ঘোড়া আবার 100 টাকা আমাকে ধারে দিল। আমি বিক্রি করলাম 2 দিরহামে, মানে অর্থাৎ 200 টাকা, 200 দিরহামে বিক্রি করলাম। না 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 না, আমার বাড়ির মধ্যে যাওয়া যাবে না। এই সংবাদ খারাপ আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আমাকে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সমস্ত কথাগুলো পেশ করলো। সমস্ত কথা যখন পেশ করার সাথে সাথে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা হযরত আলী, বাবা যখন আমার হাতের চাদরখানা বিক্রি করে আসছো বাবা, যে 3 জন ব্যক্তি তুমি যে আল্লাহর রাস্তে 2টি টাকা করে দান করেছো, ওরা পৃথিবীর কোন মানুষ নয়, ওরা হলো আল্লাহর মালায়েকা ফেরেশতা। ও বাবা হযরত আলী, যে ব্যক্তিরা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল উনিও পৃথিবীর কোন মানুষ নন, উনি হলো আল্লাহর সবথেকে বড় মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাবা হযরত আলী, যে ঘোড়াটা নিয়ে দাঁড়িয়েছিল ঘোড়া পৃথিবীর কোন ঘোড়া নয়। একটু শুনে রেখে দাও, আমার বেটি ফাতেমা জান্নাতের নেত্রী হবে এবং ওই জান্নাতে যে ঘোড়া পড়ে পরিদর্শন করবে, সেই ঘোড়া আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের দিয়ে তোমার দানটাকে খুশি বাগে বাগ হয়ে গিয়ে জান্নাত থেকে ওই ঘোড়া নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার হাতে ধরিয়ে দিয়েছে। কি বুঝলেন? আমরা দান করতে গেলে নবীর ঘরের জন্য যদি 100 টাকা চাই, এই 1 টাকা বার করে দেবো, 10 টাকা জুটবে না। হয় না? হয় না? সবার সম্মতি নিতে হবে, সবার সম্মতি নিতে হবে। একটু নবীর সামনে সালাম পেশ করে নিয়ে, নবী সালাম